এই আমাদের শিয়ালদা থেকে ট্রেন ফাইনালি এখন ট্রেন ছেড়লো 3টের সময়। এখন দেখা যাক কতক্ষণ লাগে। ছেড়লাম কলকাতা, বাই বাই কলকাতা। দার্জিলিংয়ের রেলগাড়ি আর এই রইল নিউ জলপাইগুড়ি। এখন 10 মানে 10 চলছে টেম্পারেচার আর হেভি ঠান্ডা লাগছে। গ্যাংটক ভিউ এইখান থেকে দাঁড়িয়ে মনে হয় পুরো গ্যাংটকটা দেখা যাচ্ছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু ফ্রম কলকাতা। এখনো আমি কলকাতায় রয়েছি। আজকে অনেক দিন পর তোমার সঙ্গে দেখা হলো, কথা হচ্ছে। এতদিন পর ভিডিও করছি, তার কারণ হলো একটা বড় প্ল্যান করছিলাম। আমি তো ফুল অন রেডি, নিচ থেকে ওপর আমার ব্যাগও রেডি করে গুছিয়ে নিয়েছি। আজকে তোমার সঙ্গে অনেক কথা হবে, অনেক দূর প্ল্যান করেছি। কোথায় যাচ্ছি, কিনে যাচ্ছি, পুরোটা ডিটেলসে বলবো। এখন না, চলো বেরাই, লেট হয়ে গেছে। প্রায় এখন 12টা বাজতে যায়। চলো আগে রাস্তায় বেরাই, তাতেই তারপর কথা হচ্ছে তোমার সঙ্গে। তো হে গাইস, চলে এসেছি শিয়ালদায়। চলে এসে লাগেজগুলো বাইরে রেখে ভাইকে সি অফ করলাম। ভাইকে নামানো ছিল, ওই তো মানে লাগেজ ভেতরে রেখে এসেছি। আরেকজন রয়েছে বুমনে, ভাই রয়েছে রিতম। আর সানগ্লাস ছিল না, দুজনের সানগ্লাসটা কিনলাম, আমার সানগ্লাসটা দরকার হয়। এখন শিয়ালদা চলে এসেছি। আমাদের ট্রেন 3টের সময়, আর ট্রেন হলো তিস্তা দোসা। এখন কটা বাজে? 1:40। এতক্ষণ গিয়ে বাউলামি দেবো ভেতরে। কি ভাই, আর লাগেজ দেখাচ্ছি তোমাদের। এক একজনের লাগেজ কি এনেছে, আর আমি শুধু একটা ব্যাগ এনেছি। একটা ব্যাগ, সবার লাগেজ ভর্তি হয়ে গেছে। ইশিকাও যাচ্ছে আমাদের সঙ্গে, ইশিকাকে আগেও দেখেছো। আর রিতমকে দেখো নি, রিতম নতুন। তো চলো যাই। এই আমাদের শিয়ালদা থেকে ট্রেন, এবার ঢুকবো ভেতরে। এখন একবার ঢুকে বেরিয়ে গেছি, আবার ঢুকছি ভেতরে। চলো। তো আমাদের কোচ S3, এদিকে ওর ফটোশ্যুট চালু। এইদিকে এই ছেলেটাকে নতুন দেখছো, এটা হলো বোনের ভাই রিতম। হাসি দেখেছো? আর ভাই এখন ব্যস্ত ছোট ছোট শট নেওয়াতে। আমি ঢুকে আমাদের জায়গাটা দেখাচ্ছি, আমার সিটটা। আমাদের আরেকটা বন্ধু ক্যান্সেল করে দিয়েছে, ঢুকুক সবাই, তারপর দেখাচ্ছি। আমাদের 6টা সিটি এদিক দিয়ে রেখে দিচ্ছি। আমাদের এইদিকে যে 6টা সিটি, এদিকে 6টা সিটি আমাদের। ট্রেন ছাড়ুক, এগুলোরও কিছু প্ল্যাটফর্ম পুরো হালকা রয়েছে। ফাইনালি এখন ট্রেন ছেড়লো 3টের সময়। এখন দেখা যাক কতক্ষণ লাগে। ছেড়লাম কলকাতা, বাই বাই কলকাতা। এবার তো ডাইরেক্ট নিউ জলপাইগুড়ি আমাদের ডেস্টিনেশন। চলো ভেতর দিকে যাওয়া যাক, সব ওখানে বাওয়াল দিচ্ছে। গাইস এখন নিরির চাষ হয়ে গেছে, সন্ধেবেলা আমরা এখন চা নিয়েছি। আর চায়ের রিভিউটা বুন দেবে। তা আমি ব্যাক ক্যামেরা করে দেবো। কেমন পুরো পালের পুরো পাতলা জল। আর আমাদের দুধ চাটা বিভৎস গরম জল। আর কিছু এরকম ধরনের কিছু ওয়েদার বাইরের। চলো চলো মালদায় গিয়ে তোমার সঙ্গে কথা হবে। চলছে রাতের ডিনার আমারও এইখানে, আর এই যে ভাইদের এইখানে। ভাই এখানে এখনো কাজ নিয়ে ব্যস্ত। ফারাক্কা ঢুকবে করছে। ইশিকার মুখটা এখন গম্ভীর, কেন খাওয়া দাওয়া বেড়ে দিচ্ছে আমাদের। আর এখানে আমি খেয়ে দিয়ে নিই, ফারাক্কা ঢুকলে দেখাচ্ছি, নত রাতের ডিনারটা কমপ্লিট করবো। চলো এখন আমরা মালদা পৌঁছালাম, ঠিক আছে। আর এখন কটা বাজে ভাই? এখন 10:10। গাড়ি মোটামুটি প্রায় 15-20 মিনিটের মতো ফাস্ট আছে, 15-20 মিনিটের মতো ফাস্ট আছে গাড়ি। এখন লেট হোক, তারপরেও গাড়ি ফাস্ট হয়ে যাচ্ছে। তো দেখা যাক আমাদের নামার টাইম, যদি ট্রেন ঠিকঠাক থাকে তাহলে নামার টাইম 2:10। এবার কি নামা দেখা যাক। আমরা চাই যে আমাদের 3:30, কিন্তু হবে না মনে হচ্ছে, গাড়ি এখনো ফাস্ট আছে আমাদের। দেখা যাক কি হয়। তোমাদের স্টেশনটা দেখিয়ে দিচ্ছি, তাও 10:30 স্টেশনটা কেমন লাগছে দেখে নাও। মালদায় দাঁড়িয়ে রয়েছে আমরা। এখানে 10 মিনিটের হোল্ড দেবে মালদাতে, 10 মিনিট গাড়িটা দাঁড়াবে। এইটা আমাদের গাড়ি। আর আমরা এখন এখানে একটু হাঁটাহাঁটি করছি। এরপরে গিয়ে আমাদের গুড নাইট হবে। তোমাদের সঙ্গে দেখা হবে পরের দিন সকালে নিউ জলপাইগুড়িতে। কি
ফাইনালি আমাদের এখন গাড়ি চলে এসছে নিউ জলপাইগুড়ি। তো দারুণ পারফেক্ট টাইম, পুরো 2:10 তো 2:10ই নামিয়েছে। তো এখন আমরা বেরিয়ে যাব রাস্তার দিকে, মানে মেন রোডের দিকে, যেখান থেকে আমাদের ট্যুর অ্যান্ড ট্রাভেলসটা বুক করতে হবে, যেখান থেকে পুরোপুরিটা প্যাকেজ সিস্টেমটা। আর কোথায় এসছি এখনও যদি না বুঝতে পারো, বাকি রাস্তায় যেতে যেতে তোমাদেরকে বলবো। স্টেশনটা দেখে মনে হচ্ছে না 2টো বাজে কোনো দিক দিয়ে। কি বুবন কোনো দিক দিয়ে একদম কি ঘুমায়নি? আর মনে হচ্ছে ঘুম হয়নি। এখন আমরা নিউ জলপাইগুড়ি স্টেশন, ভাইরা তো সব আগে হাঁটা চালু করে দিল। আমি এখনো আছি। তো সবাই তো বলছে বাইরে অনেক মানে দোকান ফোকান খোলা আছে। এখন ট্যুর বুক করতে হবে, মানে পুরো প্যাকেজ বুক করতে হবে। দেখি পুরো প্যাকেজ কত কি বুক করছি, কি নিচ্ছে না নিচ্ছে, টোটালটাই তোমার সঙ্গে শেয়ার করবো। আগে যাই তারপরে। দার্জিলিংয়ের রেলগাড়ি, আর এই রইল নিউ জলপাইগুড়ি। এখন গাড়ি দেখো এখানে, গাড়িতে ভর্তি। এখন নাকি 2টো বাজে, ফুল অন প্যাকটা। এখানে ভিড় রাশ কম নেই এখানে 2টোর সময়ও। এখন আমরা যাচ্ছি প্যাকেজ করতে। ওরা বেরিয়ে গেল, কয়েকটা ফটো ক্লিক করলাম নিউ জলপাইগুড়ির সঙ্গে। তো সবাই এখন তো এখানে দার্জিলিং, জলপাইগুড়ি, গ্যাংটক করতেই রয়েছে, কোনো অসুবিধা নেই। তোমরা এখানে নেমে 2টোর সময় নামো, 1টার সময় নামো, 12টার সময় নামো, তো যখন খুশি নামো। সবাইকে এখানে লোকালকে জিজ্ঞেস করলাম, সারাক্ষণই লোক অ্যাভেলেবেল থাকে, অসুবিধা হবে না। তোমরা এখানে যে প্যাকেজ করলে প্যাকেজটা অনেকটা কম হয়ে যাবে। টিকিটটা তোমরা নিয়ে রেখে নেবে, বাদ বাকি ইনফরমেশন একটু পরে দিচ্ছি। আপনাদের ডিনার কেন মাঙ্গানে পর কোনো রেস্টুরেন্ট ধাবা অ্যাভেলেবল নেই, তো খাওয়া দাওয়া প্যাকেজে নর্থের প্যাকেজ। আমরা এইখান দিয়ে পুরো প্যাকেজ বুক করলাম, ঠিক আছে। খুবই রিজনেবল প্যাকেজে আমরা বুক করেছি। কত টাকা কি প্যাকেজে বুক করেছি না করেছি, কত টাকা এক্সট্রা পড়েছে কি না পড়েছে, কি ঘুরছি না ঘুরছি, পুরোটা ভিডিও মাঝখানে বলবো। এখন না, ভিডিওটা পুরো স্টিল নাও, দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। আরও ভালো ভালো জায়গা যেতে যেত, পাহাড়টা সব করবেই, সব দেখায় থাকবো। কীভাবে কি ঘুরছি না ঘুরছি, কী মজা করছি না করছি সবাই মিলে, সেটা আমাদের লাস্টে বলবো। আশা করি যে প্রাইসটা বলা হবে সেটা তোমাদের ভালোও লাগবে। আর আশা করি এরকম রিজনেবল প্রাইসে আসতে পারবে না, আর এইখানটা আসলে খুবই ভালো হবে। দাদার ডিটেলস আমি নিচে ডেসক্রিপশানে দিয়ে দেবো, নাম্বার। আর দাদার যে আমাদের গাড়ি মাল পুরো লোড হয়ে গেছে, ঠিক আছে। একদম 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 অফিস আমি দেখে দিয়েছি। আর এই রয়েছে আমাদের গাড়ি। এই গাড়িটার নাম আজকে 5 দিনের জন্য গাড়িটা আমাদের, তাই গাড়িটা এখন ইয়েলো বোনের বলে গাড়িটার নাম বাব্বান বি। গাড়িটা আমার সঙ্গে থাকবে বি, মিশন গ্যাংটক বি আমার সঙ্গে। শেয়ারিং জানি, এত বড় গাড়ি আমাদের 4 জনের, ব্যাস 4-5 জন ব্যাস। জোরে বল জোরে বল। প্রাইভেট আন্দাজে যে প্রাইসটা বলা হবে সেটা আশা করি তোমাদের সবার ভালো লাগবে। ভিডিও কিন্তু একদম সঙ্গে থাকবে একদম। এই যে দাদারা আসছে, আমাদের দাদারা, ঠিক আছে, 5 ফ্রেন্ড সার্কেল নিয়ে ওনাদের সব যত হোটেল, ঘোরা, গাড়ি, খাওয়া দাওয়া সবকিছু প্যাকেজ করেছি দাদা। এখন যাচ্ছে, দাদারা রওনা হচ্ছে, আসে তো রিভিউ দিবে। আর আমার নিজস্ব ট্রাভেল এজেন্সি আছে, টেকি ভ্যাকেশন নাম আছে, অনলাইনে সার্চ করতে পারে, ঠিক আছে। রিভিউজ বগেরা অনেক ভালো আছে। এখন সিজন আসতেছে, এপ্রিল এগুলো সিজন আসতেছে, অনেক কম সময়ে আমি করাই দিব রিটেকটা। দাদার একটা কথাই বলবো, আমি তো এখান থেকে প্যাকেজ করলাম, দাদার ব্যবহার খুব ভালো, কোনো জায়গায় ঘুরিনি, একবারই এখানে দাঁড়িয়েছি, একবার প্যাকেজ এতে আমাদের ভালো লেগে গেছে। আমি দাদার নাম্বারটাও দিয়ে দেবো ডিসক্রিপশনে, আর দাদা তো বলেই দিল অনলাইনে থেকে ভ্যাকেশনে, ওটাও আমি খুঁজে তোমাদের ডিসক্রিপশনে দিয়ে দেবো, কোনো দিনই অসুবিধা না হয়। অবশ্যই আসলে এখান থেকে চেক আউট করো, ভালো লাগবে। আর দিনের শেষে তো প্যাকেজের শেষে আমি রিভিউ দিয়েই দেবো কেমন করছে না হচ্ছে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি
হচ্ছে এখন 10 মানে 10 চলছে টেম্পারেচার, আর হেভি ঠান্ডা লাগছে। কারণ কি আমার কান ঢাকা দেওয়ার জন্য কান পুরো বন্ধ হয়ে গেছে, ঠান্ডা লাগছে, ঠান্ডা ওয়েদার। সেই রুমে ঢুকে নি, হোটেলে ঢুকে তবে হোটেল ট্যুর দিচ্ছি, মানে রুম ট্যুর দিচ্ছি, আর যেখানে থাকছি এখানে ব্যালকনি ভিউ দিচ্ছি। চলো ঢুকি। তারপরে হাত পাত পুরো বাজে কাঁপছে, যাই না কতটা শ্যুট করতে পারবো, হাত বিভৎস কাঁপছে। ওরা সবাই হেসে মজা নিচ্ছে আমার। তো সকালের এই ব্রেকফাস্ট চলে এসছে আমার, এটা ডিম টোস্ট, আর ওরা 3 জন খাবে ম্যাগি। এখনো এইটা রুম না, আমার রুম এখনো পাইনি, রুম দিতে দিতে প্রায় 10টা বেজে যাবে। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, তারপর যখন মেন রুমে ঢুকবো তখন রুম ট্যুর দেবো, আর তারপর ওখান থেকে কোথায় পেয়েছি তারপর দেখাবো। ব্রাশটা লুকিয়ে দিই কেন? ব্রাশটা দেখা, ব্রাশটা দেখা, ওর ব্রাশটা দেখা, ওই ব্রাশটা দে দে দে, ব্রাশটা দে। এইটা কোনো ব্রাশ? এইটা দিয়ে পায়খানার প্যানে গুলো লেগে দেবে নিচে, ওইগুলো ঘষে দিবি। আইফোনটা এক্ষুনি পরে, এক্ষুনি হাত দিয়ে পড়লো আইফোনটা, পেছনটা চুনা লাগিয়ে দিয়েছে। কি যে করে। চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি। এখন আমরা রুমের কাছে, রুম ট্যুর। ও ভাই ও অসাম ভিউ, যেটা চাইছিলাম, অসাম ভিউ। এইখানে দাঁড়িয়ে মনে হয় পুরো গ্যাংটকটা দেখা যাচ্ছে। কি দিতাম? অসাম ভিউ। এইটা হলো হোটেল। বাথরুমটা দেখিয়ে দিচ্ছি। এইটা হলো বাথরুম, ভালো পরিষ্কার গিজার আছে, বড় বাথরুম, একটা বেড, একটা টিভি, বাট আমাদের বড় বেডই রয়েছে সেপারেট। ভিউটা দেখো শুধু, এখান থেকে উঠে জানলা দিয়ে ভিউটা দেখতে পারো। অসাম। চলো রুম টুর তো তোমাদের দিলাম, এবার যখন বেরাবো তখন তোমার সঙ্গে দেখা হচ্ছে। তো এখন যাচ্ছি লাঞ্চ করতে, রেডি হয়ে নিয়েছি, রেডি কি আমি যাদের পছন্দ সেই দেশেই রয়েছি। এখন লাঞ্চ ফাঞ্চ করবো, করে একটু পাইদাল হেঁটে হেঁটে যাবো আশেপাশে সাইড সিনে। যাই না কি লাঞ্চ করবো কি না কি খাবো, তো এখন যাওয়া যাক নিচে, তারপরে দেখতে পাবো। তার আগে জানি না, চলো নিচে যাই। এদিকে ওরা সব যাচ্ছে নিচে খেতে, এদিকে আমি চলে এসছে লাঞ্চ। ভাত আমাদের সবার কাছে চলে এসছে, ডাল, ফুলকপির তরকারি, পাঁপড়, আর এই রয়েছে মাছ। আমি খুব একটা ভালো খাই না, তাও টেস্ট করে দেখবো। এখন রিতম সবাইকে বেড়ে দেবো, রিতম বেড়ে দাও। চলো, হ্যাঁ রিতম এখন বেড়ে দিচ্ছে সবাইকে। দাও দেখি এখানে ঘরোয়া রান্নার মতন, বেশি স্পাইসি না। কেমন লাগছে? ভালো হয়েছে। ওরা দুজন তো কোনো খাইনি, তো ওদের জিজ্ঞেস করে লাভ নেই, চলো খেতে থাকে। তো লাঞ্চ কমপ্লিট করার পরে এখন বেরালাম পায়ে হেঁটে সিটাকে একটু এক্সপ্লোর করতে। দেখা যাক কতটা ঘুরতে পারি। এখন তো নিচে নামছি, অসুবিধা হবে না, বাট আমাদের এমজি মার্গ থেকে আমাদের হোটেল একটু ভালোই ডিস্টেন্সে, প্রায় 2 কিলোমিটার। তো তারপরে ওঠার সময় প্রবলেম তো হবেই, গ্যারেন্টি। আর পেট পুজো করে নিয়েছি, পুরো ভর্তি হয়ে গেছে পেট, বাজেভাবে খেয়ে নিয়েছি। তো উঠে আসার সময় হয়তো প্রবলেম হবে, হয়তো না হবে। চলো ভালো কোনো জায়গা যাই, এখানে ফটোশ্যুট করা যাবে, রিলস করা যাবে, ওইগুলোই করবো আর কি করবো। আর মেন ট্যুর তো চালু হচ্ছে কালকের থেকে। তো এখন যাচ্ছিস তো এখন আমার আপাতত প্ল্যান আছে হেঁটে যাবো, হ্যাঁ হেঁটে যাবো হচ্ছে এমজি মার্গের দিকে। বল কোথায় যাবো এখন? এখন আপাতত হেঁটে যাবো এমজি মার্গের দিকে। শুনেছি এখান থেকে নাকি 2 কিলোমিটার দূর। জোরে কথা বলবে।
তো এখন যাবো এমজি মার্কেট দিকে, এখান থেকে প্রায় 2 কিলোমিটার দূর হেঁটে হেঁটেই যাবো, ডাউন তো অসুবিধা হবে না। আসার সময় একটা ক্যাব করে উপরে চলে আসবো। আর যাই গিয়ে দেখি রোপওয়ে টোপওয়ে যদি দেখি ভালো লাগে, কারণ আজকে করার মতো আমাদের কাছে কিছু নেই। হ্যাঁ, পুরো দিনটা ওয়েস্ট হবে, দিনটা পুরো বেকার যাবে। তো রোপওয়ে ফোপওয়ে পেলে একবারে রোপওয়ে রাইড ফাইড করবো, করে দেন বাড়িতে চলে মানে হোটেল রুমে চলে আসবো। তারপরে বিকালে আবার এমজি মার্ক যাবো। তার মধ্যে ব্যাড লাকটা এতটাই খারাপ যে আজকে বৃহস্পতিবার, এমজি মার্ক বন্ধ। আজকে উইকেন্ড কা বার, বিগত উইকেন্ড কা বার পুরো মানে বৃহস্পতিবার যেহেতু মার্কেট বন্ধ। তো এইখানে বাইকও ভাড়া পাওয়া যায়, ড্রাইভার দাদাটা বলছিল। হ্যাঁ, তার জন্য লাইসেন্স লাগে তো, আমার কাছে নেই। আমার কাছে তো আছে, আমাদের স্কুটি লালমার্ক আছে, চলবে লাইসেন্সে। লাইসেন্স গ্যাংটকে একটা জিনিস বলে দিই, গ্যাংটকে যদি তোমরা এরকমভাবে ট্যুরে আসো ভাবো, তারপর ওখান থেকে বাইক নেবে, তো তখন সেটা বাইকেও করতে হবে। এখানে বাইক ভাড়া পাওয়া যায়। আমি যেই গাড়িতে আসলাম সেই গাড়ির ড্রাইভারটাই বলে দিলাম আমাদের যে এখানে ভাড়া পাওয়া যায়। ওয়েলকাম টু গ্যাংটক সিকিম। দেখো ভাই রে ভাই, কি লাগছে দেখতে এখান থেকে। অসাম, রাতের ভিউটা আরো মারাত্মক লাগবে, কিন্তু আজকে ফগি ওয়েদার বলে পুরো দেখা যায় না, তো আরো দেখা যাবে। সেই লাগছে রে, অসাম। হাঁটতে হাঁটতে আরেকটা ভালো তোমাদের দেখালাম। তো আরও যত যাবো, এখন তো একদম হাইয়েস্ট পয়েন্টে রয়েছি, আরও ভালো নিচে সিনারিগুলো ভালো লাগছে। বুন কোথায় গেল? চল ওপরটা দেখো, সাবাস। হ্যাঁ, যত আমার তো জানো যারা আমাকে পুরনো দেখছো, আমার একটু সমুদ্র ভালো লাগে, বাট কোনোদিন পাহাড় আসেনি বলে সমুদ্র ভালো লাগতো। বাট এখন মনে হচ্ছে এই ট্রিপ শেষ হতে হতে সমুদ্র আমার কাছে প্রথম ভালোবাসা হয়ে থাকবে। মনে হচ্ছে পাহাড়ই প্রথম ভালোবাসা হয়ে থেকে যাবে, কারণ পাহাড়ের বিউটি আলাদা ধরনের। আর এক্সপ্লোর করার মতন প্রচুর জায়গা আছে, ঠিকঠাক মতন যদি ঠিকঠাক মতন সিকিম এক্সপ্লোর করতে হয় তাহলে 6 মাস সময় লাগবে পুরো সিকিম ঘুরে দেখতে। তো এইটা আরেকটা এক্সপিরিয়েন্স জিনিস। তো যে থাকি কালকে কোথায় যাবো না যাবো, কি এক্সপ্লোর করবো, ওটা কালকে সকালেই জানতে পারবে, মর্নিং ব্লগে, কালকের ব্লগে। চলো এখন রোপওয়ের দিকে। আজকে আকাশটাও জানি না, দারুণ লাগছে। সকালের এনভায়রনমেন্ট থেকে এখন এনভায়রনমেন্টটা আরো বেশি ভালো লাগছে। দেখো শুধু সিনারিটা দেখো, ও সেই লাগছে। এই জায়গাটা যারা ক্যামেরায় দেখছো, যা আমি চোখে দেখছি, দুটো মজা টোটালি আলাদা, মজা আলাদা, ফিল আলাদা, সব কিছু আলাদা। ভাই কেমন লাগছে? ফটো তুলতে ছেলেমেয়েরা হাঁপিয়ে যাচ্ছে। ওইখানে একদম ফটো তুলেছে, আবার এখানে দাঁড়িয়ে বলছে ফটো তুলবে। অসাম ফটো, দারুণ সিনারিও, দারুণ। এখানে মেঘটা তো আরো বেশি ভালো। ওয়েলকাম। আর সবচেয়ে বড় কথা, তুমি এটা নো স্মোকিং সিটি না, তুমি কোনো নেশা করতে হবে। হ্যাঁ, এখানে ড্রিঙ্ক ওপেনলি অ্যালাউ আছে, কোনো অসুবিধা নেই। বাট স্মোকিং বা কোনো গুটকা খাওয়া কিচ্ছু করতে হবে না, ওগুলোর জন্য সব ফাইন হবে। হ্যাঁ ভাই, সেই লাগছে। আজকে যদি বৃহস্পতি এমনি বন্ধ, তাও দেখা যাক। এমনি মার্ক শুনছিলাম তো বন্ধ, বাট এমনি মার্ক বন্ধ না, অলরেডি সবই খোলা প্রায়। আমার মনে হচ্ছে কোনো ইভেন্ট চলছে, কেন এই দিকের দোকানগুলো কোনো সময় আমি ভিডিওতেও আগে কোনোদিন দেখিনি। তো আরও এগানো যাক, সব খোলা। এখানে কী নেওয়া যায় বাড়ির জন্য সেটা সবার আগে দেখতে হবে। জ্যাকেটটা দেখো, অসাম লাগছে জ্যাকেট, সানগ্লাস। এটা মোটামুটি খারাপ না, ভালোই। লং অনেক দূর, আমরা হয়তো যদিও বা পেছন দিয়ে ঢুকেছি মনে হচ্ছে। আমরা একদিকে রয়েছি, ওইদিকেও প্রচুর দোকান রয়েছে। তো চা খেতে হবে। আমি চায়ের দোকান কোথাও দেখি, চায়ের দোকান যেখানে দেখবো সেখানে দাঁড়িয়ে যাবো আমি। অসাম অসাম। গ্যাংটক, মিশন গ্যাংটক।
দুই বর বউ দুই প্রান্তে দাঁড়িয়ে আছে। তো এতক্ষণে হাফ এমনি মার্কেট ঘুরে নিয়েছি, এখনও এমনি মার্কেট ঘুরছি, আবার রাতেও এমনি মার্কেটে আসবো। এছাড়া হেঁটে ঘোরার কোনো আশেপাশে কোনো স্পেস নেই। তো এমনি মার্কেট ঘুরে দেখতে হবে। আর পরের দিনের প্ল্যানের জন্য হাতে গ্লাভস আনতে ভুলে গেছি, তো গ্লাভস কিছু কিনতে হবে। টুকটাক কেনাকাটি আছে, তো এখন একটু এমনি মার্কেটে ঘুরে এক্সপ্লোর করে যাচ্ছি। সন্ধ্যেবেলায় এসে যা কেনাকাটি থাকবে বাড়ির জন্য বা নিজের জন্য কেনাকাটি, ওটা সন্ধ্যেবেলা করবো। এখন নিচের দিকে একটা মার্কেট আছে জানি, তো একটু চা খেতে ইচ্ছা হচ্ছে, তো যাই ওখানে। তো বেশ, আমি একটা কথা বলবো, বেশ প্লেসটা দারুণ। তুমি বন্ধুদের সঙ্গে এসছি, এখন তো সিট কোথাও দেখতে পাচ্ছি না ফাঁকা, যে বসে আড্ডা মারবো। বাট নয়তো এখানে বসে মার্কেটে বসে সুন্দর পরিষ্কার প্লেসে বসে সুন্দরভাবে আড্ডা মারতে পারবে, কোনো অসুবিধা নেই। যারা খুব সুন্দর, আসলে মন ভালোও লাগবে, দারুণ লাগবে। তো আর আমাদের ফেমাস স্ট্যাচু, এটা গ্যাংটকে এমজি মার্কেট যারা আসে, যখনই আসে একে দেখবেই, যত ভিডিওতে দেখেছো একে দেখেছই। তো এইবার নিচের দিকে এগাবো। শিকারা অনেকটাই পেছনে রয়েছে, আমি আমার ব্লগ করতে দেখেছি, তোমার সঙ্গে কথা বলতে দেখেছি। কেন আমি তো আগেও বলেছি, অনেক দিন হয়ে গেছে তোমার সঙ্গে কোনো কথা হয়নি। তো আজকে থেকে বেশ তোমার সঙ্গেই টাইম স্পেন্ড করবো। এখন নিয়ে নিচ্ছি চা, এই চলে আসছে, এই হলো চা। ভালোই তো লাগছে, ভালোই তো ফ্লেভার। চলো চাটা এনজয় করি। তো এখন এমজি মার্কেট থেকে বেরোচ্ছি, কেন আবার রাত্রেবেলা আসবো কেনাকাটি করতে। আর এমজি মার্কেট এখনো সৌন্দর্যের মধ্যে সবচেয়ে দামি যে সৌন্দর্যটা তোমাদের দেখায়নি, আমি ভুলে গেছিলাম, বা আমার চোখে পড়েনি বলবো না, ভুলে গেছিলাম দেখাতে, সেটা দেখো, ইন্ডিয়ান ফ্ল্যাগ। এইটা সৌন্দর্যটা মতন আর কোনো সৌন্দর্য হয় না। স্যালুট। চলো, এখানে কোনো ইভেন্ট হচ্ছে হবে, হ্যাঁ এখানে কোনো ইভেন্ট হচ্ছে। যাই গাড়ি করে, এখন হোটেল যেতে হবে। চলো। তো ফাইনালি আবার চলে আসলাম এমজি মার্কেট সন্ধ্যাবেলা ভাইব নিতে, লাইটিংয়ের ভাইব, আর কেমন লাগে সন্ধ্যাবেলা এমজি মার্কেট। তো এখন আমাদের অবস্থা বুঝতে পারছো তো, প্রায় এখন এখানে 9 না 8 রে ভাই, 8-9 এমন কিছু চলছে, বেরোনোর সময় দেখেছিলাম। এখন একটু এমজি মার্কেট ঘুরে এক্সপ্লোর করবো। কালকের দিয়ে মেন কোর্স, মানে না খাওয়া দাওয়া মেন কোর্স হয় আমাদের ট্যুরের, মেন কোর্স, হ্যাঁ মেন কোর্স স্টার্ট হবে। এখন এখান থেকে বাড়ির জন্য কিছু কিনবো ভাবছিলাম, কিন্তু বাট এখন না, 18 তারিখ আবার এখানেই আসবো, তখন এখান থেকে কিছু কিনবো। এখন একটু মোমো খাবো, স্পেশাল মোমো, একটু মোমো খাবো, এখানে একটু আড্ডা মারবো, তারপর এখান থেকে বেরিয়ে যাবো। কেন বারবার এমজি মার্কেট না তোমরা দেখতে ভালোবাসবে, না আমার বারবার দেখতে ভালো লাগবে, তো এই কারণেই। তো চলো, সকালে তো দেখিয়েছি, আর এটা একটা সিনেমাটিক এখন দিয়ে দেবো এমজি মার্কেট, সিনেমাটিকটা এনজয় করো। চলো, আবার বেরোনোর সময় তোমার সঙ্গে কথা হচ্ছে। তো এখন চলেছে রাতের ডিনার, ডাল, আন্ডা কারি, সোয়াবিন, বেগুন ভাজা, আর এগুলোর মধ্যে ভাত। চলো খাই দেয়, তারপর রুমে গিয়ে তোমার সঙ্গে দেখা হচ্ছে, এখন শরীর দিচ্ছে না। তো ফাইনালি গাইজ ডিনার কমপ্লিট। এখন আসলে দিচ্ছে না, পা পুরো ব্যথা। ওরা খাচ্ছে এখনো, আমি তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে একটু রেস্ট নিতে হবে, কারণ কালকে সকাল
মর্নিং 8টায় উঠে যেতে হবে, ব্রেকফাস্ট করে, এখন পাচ্ছি সিঁড়ি উঠতে, ব্রেকফাস্ট করে তখন বেরাবো আমরা। কোথায় যাচ্ছি না যাচ্ছি ওটা কালকে মর্নিংয়ে দেখতে হবে, তার জন্য তোমাদের সেকেন্ড সিরিজটা লক্ষ্য করতে হবে। আর সবার আগে গুড নাইট বলার আগে তোমাদের একটা ভিউ দেখিয়ে দিচ্ছি, ভিউটা চেক করো, তারপর গুড নাইট বলছি তোমাদের। এইটা হলো এখন যেখানে রয়েছি হোটেলের এখনকার ভিউ, এটা হোটেল থেকে এখনকার ভিউ। অসাম অসাম অসাম। তো হ্যাঁ, টাটা, গুড নাইট, টেক কেয়ার, ভালো থাকো, বাই, সবাইকে ভালো রাখো। আর অবশ্যই যারা চ্যানেলে নতুন এসেছে তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, কমেন্ট করে দেবে। আর এই গ্যাংটক সিরিজটা কোনো পার্ট মিস করবে না, খুব ইন্টারেস্টিং হবে, খুব ভালো ভালো জায়গায় যাবো, এক্সপ্লোর করবো, ইনফরমেশন দেবো। আর প্যাকেজের কি না কি খরচা হয়েছে কালকে ওটা যে স্পটে আছি সেইখানে গিয়ে এক্সপোজ করবো। চলো টাটা, টেক কেয়ার, বাই, সি ইউ, গুড নাইট।